আপনি বুঝছেন না কেন? এই মুহূর্তে জিন জবাই করা মানে মহা রিস্ক। আচ্ছা। কাঁদলে হবে? আপাত হ্যাঁ, আপাতত একটু আজকের মধ্যে সুস্থ করে দিন। কালকে এই ছোট বাচ্চার মতো কালকে হয়ে গেছে নাকি? এই তুমি কি ছোট বাচ্চা হয়ে গেছো নাকি? এমনি কোথায় বস। আগে যাই না, আমি যাবো নি ডাক্তারখানায়। ডাক্তারখানায় যাবেন? তুই কাঁচি কাঁদতে কাকে কাঁদছে? হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে। সেটা তো ডাক্তারখানা জানতে হবে। কেন ডাক্তারখানায় যেতে হবে? মানে হ্যাঁ, তুমি এমনি এভাবে তুমি আরো মানে শক্তিহীন হয়ে যাবে, তাও তুমি ডাক্তারের কাছে যাবে না। কি 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 বলছিস শোন। যাও একটা তসবি নিয়ে আসো, যাও। ডাক্তারের কাছে যাবে না তো তসবি নিয়ে আসো। না, বুঝবি তসবি দেন হাতে ওর। কথা আছে। কোথায় আছে? তুই করতে আনবো না। আরে বাড়িতে তসবি নাই, নামাজ পড়েন না নাকি? প্রথমে রুগীটাকে জিনটাকে শরীরে ভর করাচ্ছি, তৃতীয়বারে আবার শরীরে ঢুকাচ্ছিলাম, তো শরীরের মধ্যে রক্তের সঙ্গে কানেকশন, থামতে পারবে না রুগী। ঠিক আছে, এবার দুই হাতে ফু দাও, ফু দিয়ে মাথা থেকে পা অবধি হাত নিয়ে যাও, তারপরে একা হাঁটো। ফু দিয়ে মাথা থেকে পা অবধি নিয়ে যাও তসবে শরীরের, পায়ে হোক হাতে হোক পিঠে হোক যতদূর পর্যন্ত হাত যাচ্ছে, ব্যাস। এবার হাঁটো, দাঁড়াও, দাঁড়াও, কেউ ধরবেন না ওকে, ক্যামেরা দূর থেকে করেন। হাঁটো, নিজে নিজে হাঁটো। দাঁড়াও, দাঁড়াও, হাঁটো, হাঁটো, হাঁটো। হ্যাঁ, একটুখানি হাঁটো। আর আগে থেকে কেমন লাগছে? ভালো। এখন ভালো লাগছে? হ্যাঁ, তো ঠিক আছে, যে অজিফাটা দিলাম ওটা করতে থাকো, আর নইলে বেশি পাগলামি করলে হসপিটাল।